আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে হলো রিসেন্ট একটা ঘটনা দেখা গেল কালকে, যেটা হচ্ছে হলো এক মেয়ে তার বাবা মার বিরুদ্ধে কেস করছে। আসলে কথাটা শুনতেই আসলে খারাপ লাগে যে কেস করছে, মানে এমন কি ঘটনা ঘটলো যার কারণে আসলে বাবা মার বিরুদ্ধে কেস করতে হলো আমাকে। এবং মেয়েটা দেখলাম যে হলো ইংলিশ মিডিয়ামে পড়ে। সবচেয়ে বড় কথা হচ্ছিল তার সুশিক্ষার অভাব। আমার যাই হোক না কেন, আমি বাবা মার বিরুদ্ধে কেস করব, এটা কোন শিক্ষায় শিক্ষিত হলাম? এটা এক নাম্বার কথা। দ্বিতীয় কথা হচ্ছিল, তাকে দেখে মনেই হয় না যে তার বাবা মার প্রতি তার একটা কোনো ভালোবাসা ভালোবাসা জিনিসটা বলে কোনো জিনিস আছে, এটা আমার দেখে মনেই হচ্ছে না, আমি যতটুকু দেখলাম আর কি। তো সবচেয়ে বড় কথা ছিল তার পারিবারিক বড় শিক্ষার অভাব। এটা কোথা থেকে আসতেছে? এটা আসলে আমাদের তৃণমূল থেকে আসতেছে। আমরা সবসময় একটা বাচ্চাকে যখন স্কুলে ভর্তি করাই বা কলেজে ভর্তি করাই বা স্কুলটাকে যদি আমি প্রায়োরিটি দেই, একটা ছোট বাচ্চাকে দেখি সে কত মার্ক পাচ্ছে, সে A+ পাইলো কিনা বা সে ভালো রেজাল্ট করলো কিনা। আসলে আমরা কখনো খুঁটিয়ে কি দেখি যে আসলে তার পারিবারিক তার মানে নৈতিক মূল্যবোধ জ্ঞানটা ঠিক হচ্ছে কিনা, তার আচার আচরণ কথা ঠিক হচ্ছে কিনা, তার আচরণটা ঠিক হচ্ছে কি আছে কিনা, সে মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারে কিনা, সে মানুষকে রেসপেক্ট দেয় কিনা, সে মানুষের সাথে যখন কথা বলে সালাম শুরুতেই সালাম বিনিময় করে কিনা, বা হাসি মুখে কথা বলে কিনা, মানে এক কথায় বলতে গেলে সে মানুষের সাথে ভালোভাবে কথা বলে কিনা, এটা একটা খুঁটিয়ে দেখা উচিত। আমরা সবসময় শুধু চিন্তা করি যে বাচ্চাটার রেজাল্ট ভালো করে না কেন, আমাকে 90 পাইতে হবে, পাইতে তুমি পাবে। আসলে কোনো গার্জিয়ান আজ পর্যন্ত দেখলাম না যে হচ্ছিল আসে বলতেছে দেখেন তো আমার বাচ্চাটার দেখিয়েন যেন আমার বাচ্চাটার মানে তার হচ্ছিল আচার আচরণ যেন ভালো হয়, তার এই জিনিসগুলো একটু শিখাইয়েন তো। তবে হ্যাঁ, কিছু কিছু গার্জিয়ান আছে, যেমন আমার কাছে কিছু গার্জিয়ান আসে বলে যে পড়ালেখা আচ্ছা চলুক, পড়ালেখা যেমন হচ্ছে চলো, আজ হোক কাল হোক পড়ালেখা তার ইম্প্রুভমেন্ট হবে, তার একটু দেখবেন দেখুন তো তার বেয়াদবি করে কিনা। আমাকে কিছু গার্জিয়ান বলে, হ্যাঁ, যদিও আমার একজন ভিডিওটা দেখলে উনি বুঝতে পারবে যে কার কথা বলতেছি আমি। তো একজন গার্জিয়ান বলে যে আমার মেয়েটার মানে যে আমার আচার আচরণ ভালো হচ্ছে কিনা বা ভালো আছে কিনা, সে বেয়াদবি করে নাকি, এটা একটু লক্ষ্য রাখবেন, সে যেন বেয়াদবি কখনো না করে। তাহলে এই যে জিনিসগুলো, এরকম গার্জিয়ান যদি এরকম আরও যদি এরকম 4-5 জন বা সবাই যদি গার্জিয়ানগুলো যদি আমাদের যদি এইভাবে যদি বলে, আসলে ভালো করবেন অবশ্যই, পাশাপাশি অবশ্যই তার জন্য আচার আচরণ নৈতিক মূল্যবোধ এই জ্ঞানগুলো যেন অবশ্যই তার জন্য ভালো হয়, বা ভালোভাবে যেন ভালোভাবে একটু শেখায়েন, একটু লক্ষ্য করবেন জিনিসগুলো। এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে লক্ষ্য যদি করি, গার্জিয়ানগুলো যারা আছে তারা যদি লক্ষ্য করা হয় যে আমার বাচ্চা কাচ্চা ভালো লেখাপড়া করবে, ভালো কথা, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো লেখাপড়ার থেকে ভালো চরিত্রবান হওয়া বা ভালো মানুষ হওয়াটা কিন্তু আগে জরুরি বিষয়। এই যে সেই যে মেয়েটা যে আছে, এই মেয়েটা তো ইংলিশ মিডিয়াম পড়ে, ভালো স্কুলে পড়ে, এবং দেখলাম যে বেশ ভালো ইংরেজিতে কথা বলছে, যেহেতু সে ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ কথা বলাটাই স্বাভাবিক। কিন্তু তার যে পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষাটা যে ধর্মীয় যে মূল্যবোধ শিক্ষাটা যে আছে, ধর্মীয় অনুশাসনের যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা কিন্তু তার মাঝে আমরা কিন্তু কেউ দেখলাম না বা নাই। মানে কোন পর্যায়ে গেলে বা কোন অবস্থানে গেলে একজন মেয়ে তার বাবা মার বিরুদ্ধে কেস করে? এত দেখতেছি দ্বিতীয় ঐশী, আমরা ঐশীর ঘটনাটা অনেকেই জানে থাকি যে সে তার বাবা মাকে মেরে ফেলছিল। এত দেখি মানে তার থেকে কম কোনো অংশে কম নয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, মানে আশ্চর্যজনক বিষয়, সে কেস করেছে